হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্না করতে হবে, কারণ দাদা ভাইয়ের আর ওর অফিস আছে। ঝলমলে আকাশ, বেশ ভালোই লাগছে। এই যে পাখি একটা উড়ে গেল আকাশের দিকে, কি সুন্দর নীল আকাশ। চলো এবার রান্নাগুলো করে নিই, সুন্দর লাগছে দেখে। এবার ভাত বসিয়ে দিলাম, তারপর কিছু সবজি কাটাকুটি করে নিয়েছি ভাজবো বলে। পটলও ভাজবো, আর তার সাথে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। পটল ভাজা হয়ে গেলে এরপর আলু কুচি আর ঢ্যাঁড়স যেটা কেটে রেখেছিলাম ওটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াতেই তেল দিয়ে কিছু ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়ে দেব। তারপর কেটে রাখা লাউ আর আলুগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আজকে সোমবার ছিল, তাই আর ডিম কিছু রান্না করিনি, এইগুলোই করে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে দেব। এরপর তার ফাঁকে চাটা করে দাদাভাইকে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা বড়িগুলো তরকারি নামানোর আগে আগে দিয়ে দেব। আর একটু তরকারিটা বাকি আছে, হয়েই এসছে। তারপর দুজনের টিফিনগুলো ধুয়ে রেডি করছি, ভাত তরকারিগুলো গুছিয়ে দেব। ভাত তরকারি আরও সব গুছিয়ে দিয়েছি, এরপর ওদেরকে দিয়ে দেব। এরপর দাদা ভাই বেরোলো অফিসের জন্য। তারপরে ও বেরোলো অফিসের জন্য, ওপর থেকেই টাটা করে দিলাম দুজনকেই। বেশ ভালো রোদ বেরোলো। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, যখন দাদাভাই গেল বৃষ্টি ছিল, তার জন্য কিছু ভেজা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। এরপর নিজের জন্য একটু চা গরম করে নিলাম। একটু চিনি দিয়ে করছি, কারণ চায়ে আমাদের চিনি দিদিভাই দাদাভাই কেউ খায় না। আমরা যখন খাই তখন চিনিটা একটু অ্যাড করে দিই। চা আরও খেয়ে নিয়ে তারপরে সোজা চলে যাব স্নান করতে, তারপর বেরিয়ে পুজো আরও করব। আজকে অনেক কটাই ফুল আছে, দেখতে পাচ্ছ। এই দেখো, কালকে যে কুড়িগুলো রেখেছিলাম, নীলকণ্ঠ ফুলগুলো তেমন ফোটে না, তবে হয়তো মহাদেবের ইচ্ছে, আজকে সোমবার, তার জন্য অল্প অল্প করে ফুটেছে কুড়িগুলো। আজকে সোমবার দিতে পারবো মহাদেবকে, তার জন্য হয়তো এই রকম একটু একটু করে ফুটেছে কুড়িগুলো। আমি কদিন ধরে তুলছি কুড়ি, দেখছি ফুটছে না, কিন্তু আজকে সোমবারে দেখছি ফুটেছে। ভালোই হলো, বেশ, হয়তো মহাদেব চান, তার জন্য।
আজকে অনেক কটা ফুল বলে একটা মালাও গেঁথেছি মা তারার জন্য। যে একটা মালা গেঁথেছি, যা ফুল আছে ওইগুলো দিয়েই করলাম। মা তারাকে পরিয়ে দিয়েছি মালাটা। মা তারার এই ছবিটা অনেকটাই বড়, তাও হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছে। নিজেদের গাছের ফুল নিজের হাতে মালা গেঁথে পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সমস্ত ফুল আরও সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো নীলকণ্ঠ ফুল যখন আজকে কুড়িগুলো ফুটেইছে মহাদেবের ইচ্ছায়, তাই ওনাদেরকে ভালো করে সাজিয়ে দিলাম। মা তারাকেও এখানে একটা দিলাম নীলকণ্ঠ ফুল দিয়ে। আজকে বেশ মনটা ভালোই লাগছে। নীলকণ্ঠ কুড়িগুলো আজকে একটু ফুটেছে, তো তার জন্য খুব আনন্দ লাগছে আমার। পর পুজো আরও করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নেওয়ার পর বিকেলে দেখি আকাশে বেশ মেঘ করেছে, ভালো লাগছে ওয়েদারটা। ওই যে মেট্রোর লাইন আমাদের বাড়ির সামনেই, মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি হবে দেখে। এই যে রাত্রেবেলা হচ্ছে বৃষ্টি, একটু শান্তি। এবার যা গরম। এভাবেই আজকের ব্লগটি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি।